আল্লাহ সারা বিশ্ব সৃষ্টি করছেন, যে সত্তা এমন আমাদের তুলনায় কোটি কোটি গুণ শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করছেন, পাহাড়, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল যে আল্লাহ সৃষ্টি করছেন, ওই ক্ষমতাধর আল্লাহ বলতেছেন, এ বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করছি। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা দেখেন, ওয়ালাকাদ, অবশ্যই। আরবি ব্যাকরণের ধারাগুলো যদি কিছু বুঝতেন তাহলে দেখতেন এখানে আল্লাহ কত গুরুত্ব দিয়ে বলছে। আল্লাহ কিন্তু এতটুকু বললেই সার্থ যে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিচ্ছি। আল্লাহ শুরুতে ব্যাকরণের আরো কিছু সিস্টেম লাগাইছে, ওয়ালাকাদ, লাম ব্যাকরণের মধ্যে একটা তাকিদ, লা অবশ্যই, কদ এর অর্থ অবশ্যই, কারণ না এখানে যে সিগা আনছে ওই সিগা দেখলে বোঝা যায় যে সম্মানটা আরো বেশি বাইরে যায়। অবশ্যই সম্মানিত করছি। যদি আমি শাব্দিক অর্থ করি, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে ভাই বলেন? এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে কি করছি? সম্মানিত। আল্লাহ কি অবশ্যই অবশ্যই বলার দরকার আছে? আল্লাহ তো ওদের সম্মানিত করছি বললে যথেষ্ট হয়। কিন্তু আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের আয়াতের শব্দগুলো দেখলে বুঝবেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, কাররামনা, আমি আল্লাহ সম্মানিত করছি বানি আদম। কাকে? বনি আদম। আর বনি আদম কে ভাই? আমরা। বনি আদম কারা? আমরা। আদমের সন্তান না আমরা? যে আদমের সন্তান সে বনি আদম। তাহলে যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, ঘোষণা করে দিচ্ছেন কোরআনের মতো একটা জায়গায়, যেখানে একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে কয়টা নেকি? এই যে আমি বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যতগুলো হরফ পড়ছি প্রত্যেকটা হরফে 10টা করে কি হইছে? নেকি হইছে। আপনারা শুনছেন, আপনারাও নেকি পেয়ে গেছেন। তাহলে একটু খেয়াল করেন, কোরআনের মতো এত মহৎ একটা ঐশী গ্রন্থের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, নবীজির হাদিসের মধ্যে তো বলতে পারতেন না যে নবী আপনি জানায় দেন আমি বনি আদমকে সম্মানিত করছি। আল্লাহ ওই কাজটা না করে সরাসরি আল্লাহর যে কালাম, ঐশী গ্রন্থ, ওই কালামের মধ্যে আল্লাহ বলে দিছে যে নবী বলার দরকার নাই, আমি আল্লাহই বলতেছি বনি আদম তোমাদেরকে আমি কি করছি? সম্মানিত করছি। এখন আল্লাহ যা করার তা আমাদেরকে করছে কি করছে না বলেন? করছে। একে তো হইলো আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, দ্বিতীয় হইলো সারা জাহানের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবীর সাথে কোনো কিছুর তুলনা হয় না, ওই নবীর উম্মত বানাইছেন। তৃতীয়ত আবার ঘোষণা করে দিচ্ছেন তোমাদেরকে আমি সম্মানিত করছি। এই সব কিছু আল্লাহ করে দেওয়ার পরে আমি যদি আল্লাহর নাফরমানি করি, আমি যদি সুদি কারবার করি, আমি যদি জিনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি ঘুষের লেনদেন করি, আমি যদি এতিমের মাল মারি, আমি যদি গরিবের পেটে লাথি মারি, দোষটা কি সৃষ্টিকর্তা না আমার? একটু বলেন দোষটা কার ভাই? যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় তাহলে আল্লাহ ঠিক কাজ করলো নাকি বেঠিক কাজ করলো? ঠিক কাজ করলো। এবার বলেন এই সব কিছুর পরে আমি যদি এই সমস্ত অপরাধ নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, আল্লাহ যদি শুধু এতটুকু বলে যে বান্দা তো টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু এক সাইডে রাখো, যা দিছি তো দিছি, কিন্তু শুধু এতটুকু বলো তোমাকে আমি মুসলমান বানাই নাই। তুমি যদি একটা হিন্দুর ঘরে হইতা, একটা খ্রিস্টানের ঘরে, একটা বেদিনের ঘরে জন্ম হইতা, তাহলে কইতে পারতা যে আল্লাহ শুরুতে আপনি আমার জন্ম দিয়েছেন কার ঘরে? একটা মুশরিকের ঘরে আমার জন্ম দিয়েছেন, আমার কি করার আছে? কথার কথা, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম। এরপরে অন্য কোন নবীর হলে বলতে পারতা আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, তোমাকে সম্মানিত হিসেবে ঘোষণা দিলাম, এরপরও তুমি তোমার সম্মানটা রাখতে পারলা না। আমি আল্লাহ তোমাকে সম্মানিত করলাম, তুমি কি তোমার অন্তত সম্মানটুকু ধরে রাখতে পারলা না? আমার এখন কি করার আছে? বাস্তবতা কিনা বলেন, একটু খেয়াল করি আমরা। এখনো যাদের অপরাধ করতে মনে চায়, এখনো যারা ফজরের নামাজ না পড়লে আফসোস হয় না, এখনো যারা আজান হলে মসজিদে আসতে মনে চায় না, এখনো যদি সুদি কারবার করতে মনে চায়, এখনো যদি হারাম খাবার খাইলে আমার গলার মধ্যে আটকায় না, এখনো যদি ঘুষের টাকাটা হাতে নিলে আমার হাতটা কাঁপে না, তাহলে আমি কেমন মুসলমান ভাই বলেন? একটু খেয়াল করেন না। আমি তো ওই মুসলমান যে মুসলমানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। আমি তো ওই মুসলমান যে মুসলমানকে আল্লাহ স্বয়ং সম্মানিত বলে ঘোষণা করছেন। তো আমি সম্মানিত মুসলমান, আমার হাতে ঘুষের টাকা নিতেছি। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি সুদের টাকা খাইতেছি। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমি এতিমের মাল ভক্ষণ করতেছি, আমি জিনা করতেছি, আমি ব্যভিচার করতেছি, আমি অপরাধ করতেছি। আজান হলে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, মসজিদে আসতেছি না। আমার থেকে হতভাগা আর কেউ হইতে পারে বলেন? একটু চিন্তা করে।